হে বন্ধুরা, আজ আসলাম সবজি বাজারে। সবজি বাজারের অবস্থা দেখি। সবজি বাজারের অবস্থা এখন একদিক দিয়ে অনেক ভালো, একদিক দিয়ে অনেক খারাপ। আজ সবজি বাজারে এসে দেখলাম হঠাৎ করে আলু ৬০ টাকা কেজি। আর আলু কত টাকা কেজি? এই ভাই, শসা কত টাকা কেজি? শসা মাত্র 10 টাকা কেজি। আর আলু? আলু 60 টাকা কেজি। ও মাই গড, আলু ৬০ টাকা কেজি আর শসা মাত্র 10 টাকা কেজি। এখন তো আমি মনে করতেছি আলু থেকে শসাই ভালো। কিরে ভাই, এখন তাহলে আমার আলু শসা দেন 10 কেজি। আলু বাদ দিয়া শসা দিন 10 কেজি আমারও দেন শসা 10 কেজি। এখন আলু বর্জন করি, শসাকে গ্রহণ করি। শসা দিয়ে তরকারি খাবেন, পেট ঠান্ডা থাকবো। আর আলু দিয়া আপনার খাইলে আপনার পেটে গ্যাস উঠবো। আপনার কোনটা ভালো? তাহলে আলুটা আমরা বর্জন করে দিই আর শসা লই। এই সবাই 10 কেজি করে আমাদের শসা দেন, আলু আর নিব। আলুটা তো এত দাম বাড়ার কথা না। আসলে যদি কোনো আলুতে অসাধু ব্যবসায়ী থাকে তাদেরকে একদম রিকোয়েস্ট, আলুর দামটা একটু প্লিজ কমান। আলু ছাড়া আমাদের আসলে বাঙালিদের গতি নাই। তবে শসাওয়ালা যারা শসা করেছে তাদের অনেক লস হয়েছে। এবার জানি যে শসাগুলা মাত্র 10 টাকা কেজি, কিন্তু পাইকারি নিশ্চয়ই 3 টাকা 4 টাকা কেজি। আসলে শসা লক্ষ লক্ষ টাকা খরচ করে শসাটা একদম কমে গেছে, অনেক লস খেয়েছে। আর আলুটা এরকমভাবে দাম বাড়ানো হয়েছে, আলুটার জন্য আসলে কষ্ট লাগে। যে আলুটা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি 1 কেজি আলু কিনতে অনেক কষ্ট লাগে। প্লিজ ভাই, আলুটার দাম একটু কমান, আপনাদেরকে রিকোয়েস্ট করি। আলুটা ছাড়া আসলে আমাদের গতি নাই। আর শসা তো অনেক বছর পরে আসলে শসাটা অনেক দাম কমে গেছে। সেটা হলো শসা, জানি না, শসা মনে প্রচণ্ড পরিমাণ করেছে কৃষকরা, তার জন্য শসাটার দাম কমে গেছে। আর শসা যারা কৃষক করেছে তাদের জন্য অনেক কষ্ট লাগে। তবে আলুটা একটু যদি কমান আপনারা প্লিজ, আলুটা একটু কমাতে হবে। আলুটা কমাইলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিরা একটু খেতে পারবো। আর যদি আলু আরও বেড়ে যায় তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আর সবজিটা একটু সীমিত আকার রাখেন যেন আমরা একটু বাঁচতে পারি। মাছ মাংস আকাশ ছোঁয়া এখন ঊর্ধ্বগতিতে। ফার্মের মুরগি, গরুর মাংস সব কিছু বেড়ে যাচ্ছে শুধু কিছু অসাধু সিন্ডিকেটের জন্য, তাদের জন্য।